আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবী হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। ওয়াজ করতে করতে নবী আমার বলতে লাগলেন, ও সাহাবারা রে, বড় বড় একটা গাছ রয়েছে, যে গাছে পাতাগুলো শুকিয়ে যায় কিন্তু ঝরে পড়ে না। ও সাহাবারা, তোমরা কি বলতে পারবে ওই গাছটার নাম কি? আল্লাহ নবী সাহাবীরা বনের এক এক রকম গাছের নাম করতে লাগলেন। এক সাহাবী বলে এই গাছ, আর এক সাহাবী বলে এই গাছ। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবারা, না 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 না, এ সে গাছ নয়। ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার তরুণেরা, কান খাড়া করে শোনো বাবা। ছোটকে দেখে অবজ্ঞা করো না, ছোটকে দেখে অবহেলা করো না। ও ছোট হতে পারে কিন্তু তোমার চেয়ে জ্ঞানী হতে পারে। আল্লাহ নবী সাহাবীরা বসে আছে, কেউ বলতে পারে না, উত্তর দিতে পারে না। তার মধ্যেও বাচ্চা ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের পুত্র বসেছিলেন। তিনি জানতেন ওই গাছটা কি গাছ, কিন্তু ছোট বলে উত্তর দিতে পারলেন না। তার ভয় ভয় লাগছিল, আমি কেমন করে উত্তরটা দিই। আমি আপনি যেমন স্কুল কলেজে পড়ি, আমরা অনেক সময় শিক্ষক প্রশ্ন করলে উত্তরটি জানি, কিন্তু ভয়ে ভয়ে বলতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি উত্তরটি জানতেন, কিন্তু তিনি ভয়ে ভয়ে বলতে পারলেন না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবারা রে, বলো বলো বলো, তোমরা কি বলতে পারবে না? পারবে না? আল্লাহ নবী সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন জ্ঞানের আধার, আপনি বলুন উত্তরটি কি? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা রে, ওই গাছটি হলো খেজুর গাছ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা রে, তোমরা কি জানো না খেজুর গাছে পাতা শুকিয়ে যায় কিন্তু ঝরে পড়ে না? মুমিন মুসলমানদের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ।